গভীর রাত, অনেক মানুষের ভিড় রাস্তার পাশে। থমকে গিয়ে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে। অন্যদিকে দেখি কিছু মানুষ বিনা চিন্তায় খাচ্ছে। বাংলাদেশে তো মনে হয় এরকম কোনো বিরিয়ানি হাউস নেই যেখানে দোকান খোলার আগে বিরিয়ানি সেল হয়ে যায়। প্রতিদিন কত কেজি চাউলের বিরিয়ানি আপনার এখানে হয়? 15 কেজির মতন। 15 কেজি। এটা বিক্রি করতে কতটুকু সময় লাগে আপনার? এটা আধা ঘন্টা 1 ঘন্টা বিক্রি তো হয়ে গেছে। এই যে এখন আর টোকেন নাই, বিকাশও বন্ধ। মানে দোকান খোলার আগেই বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। এখন তো সব বিকাশের মাধ্যমে, যে বিকাশ করব সেই খাওয়া পাবে। আর টোকেন আধা ঘন্টা দিই। আপনার 8:30 থেকে দিয়ে 9টা পর্যন্ত টোকেন দিই। 9টার পরে আর টোকেন নাই, খাওয়াও শেষ, টোকেনও শেষ। আর আগে কেমন সিস্টেম ছিল? আগে ছিল রাত 2টার সঙ্গে শুরু করতাম, আপনার 4টা 5টা এরকম বাজে যেত। এত রাতে কাস্টমার আসতো? হ্যাঁ, সব দূরের কাস্টমার, সব হোন্ডা কার এই 4 আনা 8 আনা 6 আনা 10 আনা এইগুলো বিক্রি। এক প্লেট? হ্যাঁ, 4 আনা 8 আনা আমল থেকে শুরু করেছে? ওইটা আমার জন্মের অনেক আগের থেকে। ঢাকা শহরে মুরব্বী মুখে শুনতাম যে ঢাকা শহরে 3টা দোকান। এক মিশের পোলাওয়ালা শাহিনুর মোরগ পোলাও, এক আমার আব্বা। শনিবার দিন খাসি আলু দিয়া ঝাল তরকারি সাদা পোলাও, রবিবার দিন খাসি বুটের ডাল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও, সোমবারে খাসির কালিয়া হয় একটা ঝাল আলু দিয়া সাদা পোলাও, মঙ্গলবারে আবার খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও, বুধবারে হয় খাসি মুগ ডাল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও, বৃহস্পতিবারে হয় খাসির ভুনা খিচুড়ি। এই কাস্টমার এগুলো সব মনে রাখতে পারে? সব মনে রাখতে পারে। আপনার মতন আরও ভাইজানরা যে আসলো, ওনারা যে ভিডিও করলো, কতজন আছে ভূগোলে ছাড়লো, কতজন ইউটিউবে ছাড়লো, ফেসবুকে ছাড়লো, এগুলো সবার কাছে নাম্বার আল্লাহর রহমতে পৌঁছায় যাচ্ছে। একটাও নেই। হ্যাঁ, ওই সময় বললে আপনারা বাড়ায় দিতে পারতাম, এখন আর একটাও খাওয়া নাই। কাস্টমার ফোন দিল, কি বললো? মানে খাওয়া আরও বাড়ায় দিবার চায়, খাওয়া নাই তো, টোকেন শেষ। কতগুলো টোকেন আপনারা প্রতিদিন? এটা আমাদের 120টা 30টা। আমি শুরু থেকে বলেছি যে আমার বাসা বাড়ি ছোটো, আমার জায়গা ছোটো, যার জন্য আমি বেশি আনতেও পারি না আর বেশি লোভও করি। আমার আব্বার পরে আমার আম্মা করলো, আমার আম্মার পরে আমার ওয়াইফও করছে, আমার ওয়াইফের পরে আমি করলাম। এইরকমই সিলসিলা চলতেছে। জীবনে প্রথম একটা মানুষ দেখলাম যার হাতের বিরিয়ানি, মানে আমার মনে হয় যে রান্না করার আগেই মনে হয় যে সেল হয়ে যাবে একটা অবস্থা। এটা তো সব থেকে পুরান দোকানদার, যার জন্য আল্লাহ রহমতে সবাই জানে, যে সবাই বুঝে যে আমার খাবারটা কীরকম। আমি নিজেরটা আমি ভালো বলবো না, আপনারাই ভালো বলবেন। না, ভালো কি বুঝে ফেলাই দিছে দাঁড়ায় যে যারা খাচ্ছে তারাই ভালো। দোকান এখনো খোলা হয়নি, সেল। যারা এই তো এইটার এক আল্লাহর রহমত। আপনাদের কেমন লাগে এটা? আপনার কেমন লাগে বলেন তো? খুব ভালো লাগতেছে।